এক্সপ্রেশন যেটা আপনি কুইন্স বা কিংস ইংলিশে যেটাকে বলে আউট অ্যান্ড লাউড ম্যান, এবং তার ফলে আমি উইথ ডিউ রেসপেক্ট আমি মনে করি প্রফেসর ইউনূসের এই যে রেজিম অনেকাংশে বিতর্কিত হয়েছে কিন্তু তার কারণে। আপনার এই যে বিপুল পরিমাণের টাকা সেটা কিন্তু কোনো দাতা সংস্থা দিচ্ছে না। এট দ্য এন্ড অফ দ্য ডে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশকে কিন্তু সেই বিলটা ফুট করতে হচ্ছে। আনার জন্য মুসাবিদা করেছেন এবং আইসিসিতে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এবং এইটি ঠেকানোটাই ছিল মূল উদ্দেশ্য আপনার স্টামার মহোদয়ের সঙ্গে দেখা করবার, সেটি কিন্তু ফলবতী হয়নি। তো ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে একটা কড়া বিবৃতি হাজির করা হয়েছে এক, এবং এটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট ক্রিয়াশীল রাজনৈতিক দল আপনার মুহূর্তে এক। দ্বিতীয়ত এনসিপির পক্ষ থেকে পাটোয়ারি মহোদয় তিনি কিন্তু অ্যাংরি রিয়াকশন প্রদান করেছেন। দুই, অনেকে ভাবছেন যে সবই কিন্তু মিটিকুলাস ডিজাইনের অংশ, একটা সাজানো পাতানো রিয়াকশন। আমি কিন্তু সেটা মনে করি না। জামাত মোস্ট ডাইনামিক পলিটিক্যাল পার্টি আমাদের এই তল্লাটে, এবং তারা কিন্তু দে ক্যান প্লে অ্যাকর্ডিং টু দ্য টিউন, সেভাবে তারা কিন্তু খেলে অভ্যস্ত। কিন্তু বর্তমানে যে অবস্থানটি তারা নিয়েছে, তারা কিন্তু এক ধরনের ব্ল্যাঙ্কেট এন্ডোর্সমেন্ট দিতে পারত এই লন্ডন সফরের তাৎপর্য নিয়ে, সেটা কিন্তু তারা করা থেকে বিরত থেকেছে এক। দ্বিতীয়ত, তারা আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে যে মোবিলাইজেশনটা আমরা প্রত্যক্ষ করেছি লন্ডনে অ্যান্টাই ইউনুস, তার বিপরীতে তাদেরই অঙ্গ সংগঠন দাওয়াতুল ইসলামের পক্ষ থেকে কিন্তু তারা প্রো ইউনুস একটা স্ট্যান্ড সেখানে ভিজিবল করবার চেষ্টা করেছে। কিন্তু এখানে আবার যে জিনিসটা আমরা দেখেছি সেটি হচ্ছে আপনার এই যে রিটার্ন যে স্টেটমেন্টটা তা দিয়ে রাখলো ডি জুরো সেন্সে, এক ধরনের আপনার রেড হেরিং এর সমতুল্য বিষয়। একটা লাল কার্ড দেখানোর বদলে অন্তত আপনার একটা হলুদ কার্ড দেখিয়ে রাখলো। আর পাটোয়ারি তো তরুণ তুর্কি নেতা, তিনি তার মতো করে রিয়াকশন প্রদান করেছেন। এবং এখানে আমাদের শফিক মহোদয়ের একটা প্রবণতা আছে অতি কথনের, উইথ ডিউ রেসপেক্ট। যদিও অনেকে কোট আন কোট মিনে শফিক বলে তাকে অভিহিত করার চেষ্টা করেন, আমি কিন্তু সেটা মনে করি না। ইজ এন ইংলিশ এক্সপ্রেশন যেটা আপনি কুইন্স বা কিংস ইংলিশে যেটাকে বলে আউট অ্যান্ড লাউড ম্যান, এবং তার ফলে আমি উইথ ডিউ রেসপেক্ট আমি মনে করি প্রফেসর ইউনূসের এই যে রেজিম অনেকাংশে বিতর্কিত হয়েছে কিন্তু তার কারণে। আমরা সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইউনূস নোবেল লরেট, তাকে আমরা যে এস্টিমে দেখি, তাকে সেই আকাশচুম্বী উচ্চতা থেকে, হিমালয়ের এভারেস্ট উচ্চতা থেকে আমাদের এই শফিক মহোদয় এই ধরাধামে নামিয়ে নিয়ে এসছেন। এইটি আমার মনে হয় সিরিয়াসলি অ্যাড্রেস করা দরকার। আমি সেই জন্য প্রফেসর ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করব যে আফটারঅল আপনি আমাদের প্রফেশনের মানুষ, আপনি একমাত্র নোবেল লরেট সান অফ দ্য সয়েল, সুতরাং তার সঙ্গে আমাদের শফিক মহোদয়ের কোন তুলনা চল না। আপনার এখানে এই স্পোক্সম্যান হিসেবে অনেক ভালো পারফর্ম করতে পারতেন লামিয়া মোর্শেদ ফর এক্সাম্পল, আমাদের এই শফিক মহোদয় নন। আমি যেটি বলবো, এট দ্য এন্ড অফ দ্য ডে ট্যাক্স পেয়ারের মানি, করের টাকা অপচয় হচ্ছে, এই বিষয়টা নিয়ে শেখ হাসিনার আমলে প্রচুর আপনার হিউ অ্যান্ড ক্রাই হয়েছে। এই যে প্লেন চার্টার করে নিয়ে এয়ারপোর্টে বসিয়ে রাখতেন দিনের পর দিন, সেটা আমরা সমালোচনা করছি, এবং এই বিষয়টা মাথায় রেখে প্রথম থেকে যেটা চিন্তা করা হয়েছে যে বিমান তারা ব্যবহার করবেন না, অথচ সরকারি নিয়ম অনুসারে বিমানই তাদের ব্যবহার করার কথা ছিল। তারা ফার্স্ট ক্লাস এবং এক্সিকিউটিভ ক্লাসে করে আপনার এই এমিরেটসে বাণিজ্যিক এই ফ্লাইটে তারা সেখানে গিয়েছে, এবং সেটা থেকে বিতর্কের শুরু। তারপরে যে হোটেলে তারা রাত্রিবাস করেছেন এই 37 কামরা ভাড়া করে, সেইটি জাস্টিফাই করা মুশকিল। আপনার এই যে বিপুল পরিমাণের টাকা সেটা কিন্তু কোনো দাতা সংস্থা দিচ্ছে না। এট দ্য এন্ড অফ দ্য ডে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশকে কিন্তু সেই বিলটা ফুট করতে হচ্ছে। তো ফলে আজ হোক কাল হোক এটার জবাব দিতে হবে। যখন ক্ষমতায় আপনি থাকবেন না, তখনই কিন্তু এমনও প্রশ্ন উঠতে পারে যে টাকা ফেরত দিতে হবে, তখন কি করবেন? মানে সেই জন্য এটা সবসময় মনে রাখতে হবে
যে ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা মৌরুষি পাট্টা নয়, এবং বিশেষ করে একটি অনির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকে তাদের এইসব ব্যাপারে আরো বেশি মনোযোগী হতে হবে, চিপ পাবলিসিটি নেওয়ার চেষ্টা করাটা থেকে বিরত থাকতে হবে। আমি দ্বিতীয়ত, আপনার এই লন্ডন সফরের সবচেয়ে বড় যে ব্যাপারটা, আপনার আমাদের সম্মানীয় দুদক চেয়ারম্যান এবং সম্মানীয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই নিয়ে যাওয়ার মূল কারণটাই হচ্ছে আপনার এই জালের মধ্যে আপনার টিউলিপ সিদ্দিককে আপনার নিয়ে আসা। এখন সেটি তো চরমভাবে ব্যর্থ হয়েছে ইন এ ওয়ে, কারণ তিনি অলরেডি তাদের যে কমিশন সেটি দ্বারা ক্লিয়ার্ড হয়ে গেছেন। এটা জানার পরে এই অ্যাটেম্পটা নেওয়া ঠিক হয়নি। দ্বিতীয়ত, তাদের দৃষ্টিতে আপনি যদি দেখেন, এটি এক ধরনের ইনফ্রিঞ্জমেন্ট বা ইন্ট্রুশন ইনটু দেয়ার সভরেন ডিসিশন, সভরেন ইনস্টিটিউশন। সেখানে আমরা জ্যাঠামি করেছি ইন এ ওয়ে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার উনি কায়দা করে তার যে চিঠিটা সেটি পাবলিক করে দিয়েছেন এখন সবার ঘরে ঘরে। টিউলিপ সিদ্দিক তার কেয়ারফুলি ড্রাফটের যে চিঠিটা, তার মধ্য দিয়ে আপনার এই যে চা চক্র কিংবা লাঞ্চের দাওয়াত দিয়েছেন, দিয়ে প্রফেসর ইউনূসকে কিন্তু একটা পার্টি করে ফেলেছেন এখানে। তিনি আপনার পরে জানান দিয়েছেন যে তিনি তার সঙ্গে দেখা করবেন না। কেন করবেন না? তার কাছে মনে হয়েছে এটা আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতো একটা বিষয় দাঁড়াবে। একইভাবে স্টামার মহোদয়, তার কাছে মনে হচ্ছে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, সেই জন্য তিনি এবং তার সেক্রেটারি অফ স্টেট দুজনে কেউ কিন্তু দেখা করেননি বা দেখা দেননি। আর তৃতীয়ত, তাদের যে বাণিজ্য মন্ত্রী বা ট্রেড সেক্রেটারি, তার সঙ্গে পার্লামেন্টে গিয়ে প্রফেসর ইউনূসকে দেখা করতে হয়েছে। ইটস নট আদার ওয়ে রাউন্ড যে তিনি তার অফিসে দাওয়াত দিয়েছেন। 1, 2, 3। চতুর্থ বিষয় যেটি, সেটি হচ্ছে স্টামার মহোদয় আইনজীবী হিসেবে যেই চেম্বারে কাজ করেন, যেই ল ফার্মে কাজ করেন, সেই ল ফার্ম অলমোস্ট রেডি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি চার্জ আনার জন্য মুসাবিদা করেছেন এবং আইসিসিতে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এবং এইটি ঠেকানোটাই ছিল মূল উদ্দেশ্য, আপনার স্টামার মহোদয়ের সঙ্গে দেখা করবার। সেটি কিন্তু ফলবতী হয়নি। তো ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনার আলটিমেটলি এই যে মাথা কাটা যাওয়ার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এখনো যদি আমাদের এই সরকার এবং সরকার প্রধান সতর্ক না হন। আমরা প্রফেসর ইউনূসকে পছন্দ করি, আমরা চাই তিনি বুক ফুলিয়ে মাথা উঁচু করে রেস্ট অফ দ্য লাইফ তিনি জীবন যাপন করবেন, জীবন ধারণ করবেন। ক্ষমতা চিরস্থায়ী নয়, আজকে আছে কালকে থাকবে না, কিন্তু তাকে আমরা চাই সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবেই মাথা উঁচু করে যাতে চলতে পারেন। এখন ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি কিন্তু ভয়ঙ্কর মারাত্মক চার্জ, যেটির রেফারেন্স আমাদের প্রফেসর সাহেব দিচ্ছিলেন উইথ রেফারেন্স টু নেতানিয়াহু এন্ড আদার্স। এখানে সেরকম একটি পরিস্থিতিতে পড়ার ব্যাপারে সতর্ক হওয়া দরকার। আপনার শফিক মহোদয়দের এই ধূম্রজাল, এই প্যাম্পারিং স্টাইলের কথাবার্তায় মোহিত হয়ে যদি আপনি চোখ বুজে থাকেন, তাহলে কিন্তু পরে সমস্যা হবে এবং আমাদের জাতি হিসেবে সবার মাথা কাটা যাবে। এখনো সময় আছে। বি স্ট্রেইট অ্যান্ড বি আপরাইট। ধন্যবাদ।